আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমএস এক্সেলে স্পেশাল পেস্টের কাজ দেখাবো। তো স্পেশাল পেস্টের আমাদের অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো ব্যবহার করে আমরা আমাদের স্পেশাল পেস্টের কাজগুলো সুন্দরভাবে সমাধান করতে পারি। তো ভিউয়ার্স, আমরা আমাদের মূল আলোচনা এখন শুরু করে দিই। তো আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এই টেবিল থেকে আজকে আমি আপনাদেরকে স্পেশাল পেস্টের কিছু কাজ দেখাবো, যে কাজগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে খুবই জরুরিভাবে দরকার হয়ে পড়ে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো আমরা যদি এই টেবিলটাকে এখন কপি করে পেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে স্পেশাল পেস্টের ইউজিং এখানে করতে পারি, সেটা আমি আজকে আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা এই টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, পুরোপুরিভাবে টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে ভিউয়ার্স দেখেন, আমি এখানে এই টেবিলটাকে পেস্ট করব। তো আমি পেস্ট যদি করতে যাই, তাহলে আমি এখান থেকে নর্মাল পেস্ট করে দিলে কিন্তু আমার এখানে যে টেবিলটা রয়েছে, টেবিলটা হুবহু এখানে কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে স্পেশাল পেস্টের কাজটা আজকে দেখাবো। তো স্পেশাল পেস্টের কিছু অপশন রয়েছে, অপশন নিয়ে আমি একটু কথা বলবো। তো স্পেশাল পেস্ট করতে গেলে আমরা এখান থেকে যদি অলে সিলেক্ট করে দিই, তাহলে আমরা শুধুমাত্র যেখানে এই টেবিলটা রয়েছে, এই টেবিলটার হুবহু যেখানে যা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে পেস্ট করতে পারি। তো আমরা যদি এখানে জাস্ট ফর্মুলা নিতে চাই, তাহলে আমরা ফর্মুলাগুলো সিলেক্ট করে দিয়ে আমরা ওকে বাটন প্রেস করলে আমরা শুধুমাত্র এই টেবিলের মধ্যে যে ফর্মুলাটা রয়েছে, ফর্মুলাটা আমরা এখান থেকে নিয়ে আনতে পারি। তো ভিউয়ার্স, আমরা যদি ভ্যালু নিতে চাই, তাহলে ভ্যালু সিলেক্ট করব, ফরম্যাট চাইলে ফরম্যাট সিলেক্ট করব, এবং কমেন্টস চাইলে কমেন্টস, ভ্যালিডেশন চাইলে ভ্যালিডেশন, আমরা এইভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী এই অপশনগুলো ব্যবহার করে নেব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি যদি এখানে অল পেস্ট করি, অল সিলেক্ট করে আমি যদি ওকে করি, তাহলে ভিউয়ার্স দেখেন আমার এখানে যে টেবিলটা ছিল সেই টেবিলের কিন্তু হুবহু আরেকটা টেবিল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার আনডু করে আমি আপনাদেরকে দেখাই যে আমি যদি স্পেশাল পেস্টে গিয়ে এখান থেকে স্পেশাল পেস্টে গিয়ে আমি জাস্ট এখান থেকে জাস্ট ফরম্যাটটা আমি নিব। আমি কোনো লেখালেখি বা কোনো টেক্সট বা কোনো নিউমেরিক আমি এখান থেকে নিব না। আমি জাস্ট ফরম্যাটটা যেটা রয়েছে আমি সেটা কপি করতে চাই। অর্থাৎ আমি এখান থেকে আমি জাস্ট ফরম্যাটটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পরে কিন্তু ভিউয়ার্স দেখেন, আমি এখান থেকে আমার এক্সেল শিটের যে টেবিলটা ছিল, এই টেবিলের মধ্যে যে অপশনগুলো ছিল বা লেখালেখি ছিল, এই লেখালেখিগুলো কিন্তু আমি কোনো কিছুই নিইনি, শুধুমাত্র আমি ফরম্যাটটা নিয়েছি। তো একইভাবে আপনারা কিন্তু কোনো টেবিল বা কোনো ইনফরমেশন বা কোনো রিপোর্টের যদি আপনারা ফরম্যাট নিতে চান, সেক্ষেত্রে আপনারা ফরম্যাট সিলেক্ট করে স্পেশাল পেস্টে গিয়ে ফরম্যাট সিলেক্ট করে আপনারা আপনাদের চাহিদা মতো আপনারা ফরম্যাটটা নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা স্পেশাল পেস্টে গিয়ে আমরা এই টেবিলের থেকে আমরা স্পেশাল পেস্টে গিয়ে যে টেবিলের উপরে টেবিলের মধ্যে যে ইনফরমেশনগুলো রয়েছে, অর্থাৎ নেম, ডিজিগনেশন, নেম অফ ব্র্যান্ড, কোম্পানি নেম। তো আমি যদি এইখানে যে হরিজন্টাল রয়েছে, হরিজন্টালকে আমি যদি ভার্টিক্যালে করতে চাই অথবা ভার্টিক্যালকে আমি হরিজন্টাল করতে চাই, সেটা কিন্তু আমরা স্পেশাল পেস্টের মাধ্যমে করতে পারবো। তো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। তো আমি জাস্ট আমার এখানে যে টেবিলের বা কলামের মধ্যে যে লেখাগুলো রয়েছে, বি কলাম, সি কলাম, ডি, ই, আমি যদি এই তিনটা কলামের মধ্যে যে লেখাগুলো রয়েছে, আমি এই কলামের হেডিংটাকে আমি কপি করব। কপি করার জন্য আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি যেখানে পেস্ট করব, সেখানে জাস্ট মাউসের কার্সারটা সেখানে রেখে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে স্পেশাল পেস্টে চলে যাব। আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে স্পেশাল পেস্টে সিলেক্ট করে নিয়ে আমি এখানে কিন্তু আমি যে ট্রান্সপোর্টস নামে যে অপশনটা রয়েছে, তো ট্রান্সপোজটা সিলেক্ট করে দিব। তো ট্রান্সপোজটা সিলেক্ট করে দিলে কিন্তু আমি এখান থেকে স্পেশাল পেস্টের মাধ্যমে এই অপশনটা ব্যবহার করে আমি আমার যে লেখাটা ছিল কলামে, এই কলামের লেখাগুলো কিন্তু আমি র আকারে এখানে পেয়ে গেলাম। তো আমি যদি এই র আকারের লেখাটাকে আবারও আমি কলাম আকারে কপি বা পেস্ট করতে চাই, এখান থেকে আমি জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি এখানে কার্সারটা রেখে আমি এখান থেকে স্পেশাল পেস্ট অপশনে গিয়ে আমি আবারও ট্রান্সপোর্টসে ক্লিক করব। ট্রান্সপোর্টসে ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স দেখেন, আমি আমার এই
কলামের লেখাগুলো আমি এখানে রর লেখাগুলো আমি কিন্তু এখানে কলাম আকারে পেয়ে গেলাম, আবার কলাম আকারে যে লেখাটা ছিল সেটা কিন্তু আমি র আকারে পেয়ে গেলাম। তো এইভাবে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল পেস্টও আমরা স্পেশাল পেস্টের মাধ্যমে করতে পারি। তো ভিউয়ার্স, আমি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে আমাদের যে সূত্র রয়েছে, এখানে জাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমাদের যে টোটালের যে ঘরটা রয়েছে, এই ঘরটা আমি যদি এখান থেকে শুধুমাত্র ভ্যালুটা পেস্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পরে আমি এখানে সিলেক্ট মাউসের কার্সারটা রেখে আমি এখান থেকে স্পেশাল পেস্টে গিয়ে আমি এখান থেকে জাস্ট আমি ভ্যালুটা চাই, আমি এখানে সূত্র চাই না। তো আমি এখানে ভ্যালুস সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে ওকে প্রেস করব। ওকে প্রেস করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু কোনো সূত্র নাই, জাস্ট আমার এখানে যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। তো স্পেশাল পেস্টের মাধ্যমে আমরা এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারি। তো আমি যদি এখানে আমার সূত্র সহ যদি আমি কপি করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে কপিতে চলে যাব। কপিতে গিয়ে আমি যেখানে সূত্র সহ পেস্ট করতে চাই সেখানে আমি জাস্ট মাউসটা রাখবো, রেখে আমি এখান থেকে স্পেশাল পেস্টে গিয়ে আমি জাস্ট এখান থেকে ফর্মুলা সিলেক্ট করে দিয়ে আমি এখানে ওকে করব। তো ভিউয়ার্স, ওকে করার পরে দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আমার যে সূত্রটা ছিল সেই সূত্র সহ কিন্তু এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমি ভ্যালু পেস্ট দেওয়ার কারণে আমার এই লেখাগুলোর ভিতরে কোনো সূত্র নাই, কিন্তু আমার এখানে ফর্মুলা কপি করার কারণে কিন্তু আমার এখানে ফর্মুলা সহ এখানে কপি হয়ে গেছে, এবং এখানে আমি স্পেশাল পেস্ট ব্যবহার করে আমি এই কাজটা করতে পেরেছি। তো এইভাবে আমরা স্পেশাল পেস্টের বিভিন্ন অপশন আমরা খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।